10,000-এর অধিক বিডিআর এবং বিডিআর পরিবারের সদস্যরা সমবেত হয়েছেন। তারা আশায় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, প্রধানমন্ত্রীর সহানুভূতি চাই। ইনশাল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট পাবো বলে আমরা বিশ্বাস করি। 5 তারিখের পর থেকে আমরা বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি, কিন্তু ওই সময় সরকারের কিছু সীমাবদ্ধতা ছিল, তারপরে তাদের সঙ্গে আমরা ফলপ্রসূ কোনো রেজাল্টে পৌঁছতে পারি নাই। এবং বর্তমান সরকারের আমলে, নির্বাচিত সরকারের আমলে আজকে আমরা এই প্রথম গণজমায়েত হয়েছি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আমরা বিশ্বাস রাখি বাংলাদেশের যিনি নির্বাচিত সরকার আছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব অবশ্যই মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের প্রতি যে অন্যায় করা হয়েছে, আমরা যে 70 বছর জুলুমের শিকার হয়েছি, আমাদের বিষয়টা বিবেচনা করবেন। সেই লক্ষ্যেই আজকে আমরা 2 দফা দাবি নিয়ে দাঁড়িয়েছিলাম এবং আমাদের কথা ছিল আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চাই। এই পর্যায়ে আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা একটা আমন্ত্রণ পেয়েছি। তারা আমাদেরকে সচিবালয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সচিবালয়ে অধীনস্থ প্রধানমন্ত্রীর অধীনস্থ হয়তো কোনো কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলবো। আমরা ওনাদের সাথে কথা এতটুকুই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা কথা বলতে চাই। এবং আমি আশা রাখি এই বাংলাদেশের বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর এই কিছুদিন আসার পরেও আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেক সরকারি চাকরিজীবী যারা আগে নির্যাতিত নিপীড়িত ছিলেন তাদের ব্যাপারে উনি ইতিবাচক সাড়া দিয়েছেন। এবং আমাদের এই বিডিআরদেরকে প্রতি যে অন্যায় অত্যাচার নিপীড়ন করা হয়েছে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানেন, তৎকালীন বিএনপি সরকার জানেন, এবং বিএনপির প্রাক্তন এমপি নাসিরউদ্দিন পিন্টু ভাইকে বিডিআর হত্যা মামলায় যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল। তো এই দিক থেকে আমরা প্রধানমন্ত্রীর প্রতি আশ্বস্ত রাখতে চাই। আমরা বিশ্বাস করি যদি আমরা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছতে পারি, ইনশাল্লাহ আমাদের একটা সুন্দর ফলাফল আসবে এবং প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের বিষয়টা বিবেচনা করবে। আমরা 9 সদস্যের একটা প্রতিনিধি দল আমরা সচিবালয়ের দিকে এখন মুভ করব, এই 5 মিনিটের ভিতর মুভ করব। আমরা ওখান থেকে আসার পরে আমরা আপনাদের মিডিয়ার সামনে আসবো এবং প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা সার্বিক পরিস্থিতি তখন আমরা বিশ্লেষণ করব। আজকের এই যে সমাবেশ, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে ক্ষতিগ্রস্ত বিডিআর যারা অসুস্থ ছিলেন এবং যারা বিশেষ সমস্যা পড়ে গেছেন, তাছাড়া সকল ক্ষতিগ্রস্ত বিডিআর 64 জেলা থেকে এসেছেন। আমাদের এখানে প্রায় 10,000-এর অধিক বিডিআর এবং বিডিআর পরিবারের সদস্যরা সমবেত হয়েছেন। তারা আশায় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, প্রধানমন্ত্রীর সহানুভূতি চাই। ইনশাল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট পাবো বলে আমরা বিশ্বাস করি এবং ন্যায় বিচারের মাধ্যমেই আমরা সেটা পাবো। 2 দফা দাবির মধ্যে আমাদের প্রথম দফা হলো, আমরা বিগত সরকারের আমলে আমাদেরকে অন্যায়ভাবে যাদেরকে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে মিথ্যা অভিযোগ দিয়ে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, চাকরি এবং বিভিন্ন প্রকার সাজা দেওয়া হয়েছে, আমাদের সরকারি সম্পূর্ণ সুযোগ সুবিধা সহ চাকরিটা পুনর্বহাল করতে হবে এবং যাদের বয়স চলে গেছে তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। আর দ্বিতীয় দফাটা হলো আমরা প্রথমেই 57 জন সেনা অফিসার যারা শহীদ হয়েছেন, আমাদের প্রিয় স্যাররা, আমাদের প্রিয় স্যারদের হত্যাকারী যারা আছে, যারা প্রকাশ্য এবং গোপনে, যারা অভ্যন্তরে যারা গোপনেও ছিলেন, যারা তদন্ত কমিশনের মাধ্যমে এসেছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাদের এই দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। পাশাপাশি এই বিগত সরকারের আমলে নিজেদের অপরাধ ঢাকার জন্য মিথ্যা সাক্ষীর ভিত্তিতে যে সকল নিরপরাধ বিডিআর সদস্য এখনও জেলখানায় আছেন, সরকার তদন্তপূর্বক তাদেরকে যেন জেল থেকে ছেড়ে দেয় এবং তাদেরকেও যেন সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয়। এই 2টা দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি। আমরা আলোচনা করার পর আমরা যখন ওনাদের সাথে আলোচনা করব, ওনাদের মনোভাব বোঝার চেষ্টা করব। আপনারা জানেন আমরা বিডিআর কল্যাণ পরিষদ একটা বৃহৎ সংগঠন, আমাদের 64 জেলায় লোকজন প্রতিনিধি আছে। যদি আমাদের দাবি না মানা হয়, সেখানে আলোচনার বিষয়বস্তুর উপর লক্ষ্য রেখে পরবর্তীতে আমরা একটা লিয়াজু মিটিং করব। লিয়াজু মিটিংয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো। এটা এককভাবে পরবর্তী সিদ্ধান্ত এখন দেওয়া যাবে না, আমরা কমিটির মাধ্যমে আলোচনা করে পরে একটা সিদ্ধান্ত জানাবো। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তারা এখানে 2 দফা দাবিতে তারা আন্দোলন করছেন। এখন তাদের একটি 9 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে তাদের এখান থেকে যেন 9 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান এবং সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে কথা বলবেন, এমনটি কিন্তু বিডিআর সদস্যের যারা এখানে নেতৃবৃন্দ আছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তাদের এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যারা দায়িত্বে আছেন, এখানে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে তাদের কথা হবে।
হবে, এমনটি কিন্তু জানিয়েছেন। এবং আমরা 9 সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে পুলিশের গাড়িতে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং অসংখ্য বিডিআর সদস্যরা তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। আর 9 সদস্যের একটি প্রতিনিধি দল তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সচিবালয়ে এবং তাদের সাথে কি কথা হয় এবং কি আলোচনা হয় সেই বিষয়টি কিন্তু তারা পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন, এমনটি বলেছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে বিডিআর সদস্যদের প্রতিনিধি দল, 9 সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আমরা যদি দেখাই এখানে শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে অসংখ্য সাবেক বিডিআর সদস্যরা তারা এখানে অবস্থান করছেন। আজ দুই দফা দাবিতে তাদের এই সমাবেশ ও অবস্থান কর্মসূচি এখানে সকাল থেকেই চলছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের 9 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের দিকে গিয়েছেন।